আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের ৫ জেলায় টানা ৪৮ ঘণ্টার লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। গতকাল আন্দোলনের প্রথম দিনে দাবি আদায়ে তিস্তা নদীর ১১টি পয়েন্টে সমবেত হয় লক্ষাধিক মানুষ। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নদীপাড়ের মানুষ। এ নিয়ে এখন শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির পাঠানো প্রতিবেদন। আন্দোলন কর্মসূচির প্রথম দিনে তিস্তার তপ্ত বালুচরে হাজারো মানুষের ঢল। বন্যা ভাঙনে সর্বশান্ত হওয়া জনস্রোতের কণ্ঠে একটি উচ্চারণ, জাগো বাহে তিস্তা বাঁচাই। রংপুর লালমনিরহাটের শতবর্ষী তিস্তা রেল সেতু এলাকায় অগণিত মানুষের উপস্থিতি প্রমাণ করে এটি তিস্তা পাড়ের মানুষের বাঁচা মরার আন্দোলন। আমাদের প্রাণের দাবি নিয়ে আমরা তিস্তা অবস্থান করতেছি। ইনশাআল্লাহ এবার আমাদের দাবি আমরা পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। তিস্তা নদী মরুভূমি হয়ে গেছে, আমাদের ন্যায্য অধিকার আমরা চাই। মহাপরিকল্পনা এটা বিগত সরকারের আমলে হয়নি, এখন আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি করছি। আমরা তিস্তা বাঁচার জন্য কামকাজ ফেলে 2 দিন ধরে এখানে অপেক্ষা করতেছি। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুদিনব্যাপী আন্দোলন কর্মসূচি পালন শুরু করেছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এ আন্দোলনের মাধ্যমে ভারতকে তিস্তা চুক্তি করতে বাধ্য করা সহ তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাল মামুন। অপরদিকে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ভবদহের মতো আরেকটি প্রজেক্ট না হয়ে যায় যে ব্যবসায়ী শ্রেণীর লাভ হবে, রাজনীতিবিদদের লাভ হবে বা অর্থনৈতিক লাভ অন্যান্য মানুষের হবে, কিন্তু তিস্তা পাড়ের যে পেশাজীবী মানুষ প্রায় 1 কোটি মানুষ যারা কৃষির উপর নির্ভর করে তাদের জীবন যেন পরিবর্তন হয় সে ধরনের প্রজেক্ট আসলে তিস্তায় নিতে হবে। দাবি যদি আদায় না হয় পর্যায়ক্রমে কর্মসূচি দিতে থাকবো, চালিয়ে যাব আন্দোলন। উত্তরের 5 জেলার তিস্তা নদীর 11টি পয়েন্টে টানা 48 ঘণ্টার আন্দোলন কর্মসূচিতে সমাবেশ, পদযাত্রা, পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন, নাটক, ভাওয়াইয়া, পালাগান, জারিগান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিস্তা পাড়ের দাবি উচ্চারিত হচ্ছে। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় টানা 48 ঘণ্টার আন্দোলন কর্মসূচির শেষ দিনে আজ সকালে তিস্তা রেল সেতুর লালমনিরহাট পয়েন্ট থেকে দিনের প্রথম কর্মসূচি পদযাত্রা শুরু হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রাটি তিস্তা সড়ক সেতু হয়ে তিস্তা রেল সেতু কাউনিয়া পয়েন্টে গিয়ে শেষ হয়। পদযাত্রায় তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ ব্যানার, প্ল্যাকার্ড হাতে অংশ নিয়ে তিস্তা নদী রক্ষায় বিক্ষোভ প্রদর্শন করে। বিকেলে তিস্তা নদীতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন সহ নানা কর্মসূচি পালন করা হবে। সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির সমাপনী সমাবেশে বক্তব্য রাখবেন। জেন্ডার সমতা, শিশুর অধিকার, বাল্যবিবাহ, মাসিক স্বাস্থ্যবিধি, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও রেফারেল মেকানিজম বিষয়ক এক কর্মশালা গতকাল ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি লিডারদের অংশগ্রহণে সচেতনতামূলক এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রংপুর রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সকালে উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি সংগ্রহ অভিযান শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক আমির হামজা সাগর এর উদ্বোধন করেন। রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠানরত উপ আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির 53তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ অ্যাথলেটিক্স ইভেন্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে। খেলা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ। সব শেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।